রেকারের নামে কোনো পুলিশ বা ট্রাফিককে আমরা চাঁদা দিতে চাই না। কারণ আমরা পুলিশের অত্যাচার আমরা কি করব? আমরা তো এই দেশের নাগরিক না। আমাদেরকে অনেক নির্যাতিত করা হয়, যেমন আপনার ট্রাফিক আছে, দেখা যায় যে বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশ রেকারের নামে গাড়ি আটক করে টাকা নিয়ে আবার ছেড়ে দেয়। আবার বিভিন্ন পাড়ায় সন্ত্রাসী চাঁদাবাজরা চাঁদা দাবি করে। এই কারণে আমরা বলেছি যে বিআরটি এর মাধ্যমে যদি লাইসেন্স দেওয়া হয়, আমরা গাড়ি চালকরা সরকারকে বৈধভাবে ট্যাক্স দিতে চাই, আমরা সরকারকে বৈধভাবে ট্যাক্স দিয়ে গাড়ি চালাতে চাই। আর কোনো চাঁদাবাজকে বা কোনো রেকারের নামে কোনো পুলিশ বা ট্রাফিককে আমরা চাঁদা দিতে চাই না। এটি হচ্ছে আমাদের স্পষ্ট কথা। 2 নম্বর হচ্ছে, যখন নীতিমালা প্রণয়ন করা হবে তখন হচ্ছে আন্ডার এজে যারা আছে 18 বছরের নিচে তারা কিন্তু আর গাড়ি চালাতে পারবে না। এখন দেখা যায় যে 18 বছরের নিচে যারা গাড়ি চালায় তারা অনেক সময় অ্যাক্সিডেন্ট করে। এই কারণেও নীতিমালাটা জরুরি। আমাদেরকে অনেক নির্যাতিত করা হয়, যেমন আপনার ট্রাফিক আছে, তারপরে ট্রাফিকের লোকে অনেক আপনার ওই চামচা আছে, ওনারা সবাই কি করে আমাদের গাড়িগুলা দেখলে ট্রাফিকে ধরে না, আমাদের গাড়িগুলা দৌড়ে গিয়ে ধরে আপনার ওই চামচে যেগুলো। তো আমরা তো মনে করেন তাদেরকে দেখলে একটা সম্মান দেয়, আমরা এই পয়েন্টের দিক দিয়ে যাই না, আমরা অনেক পিছনে থাকি, পিছন দিয়ে গিয়েই আমাদের মনে করেন গাড়িটা এমন পাটে ধরবো যে একটা চোর না ডাকাত, মানে এগুলো বোঝার মতো না যে ওই যে গাড়িটা ধরছে তার কোনো মানে কি কম তা মানে একবারে বাসা হারাবার মতো। মামলাতে আপনার মনে করেন 3200 টাকা যায় ইন টোটাল, 3000 টাকা মামলা আর 2000 টাকা যায় আপনার ওই গাড়ি ভাড়ায়, আর ওই যে বিকাশ যে টাকাগুলো দেওয়া হয় ট্রাফিক বিভাগে জমা দেওয়া হয় 500 টাকা, আর বিকাশের মাধ্যমে দেওয়া হয় 2500 টাকা। এই হলো গিয়ে আপনার ইন টোটাল খরচ সহকারে আপনার যায় 3200 টাকা, কিন্তু 3200 টাকা তো আগে ছিল না। তো কিছু কিছু লোকের উপরে হাতও তোলে পুলিশে। কারণ আমরা পুলিশের অত্যাচার আমরা কি করব? আমরা তো এই দেশের নাগরিক না। নাকি আমরা দেশ ছাড়িয়ে চলে যাব? এইগুলা আমরা কাছে তারা অত্যাচার করে। কেউ আছে 6 জন ফ্যামিলি, এক ঘরের মাঝে ফ্যামিলি আছে 6 জন, ওই রিক্সাটা কিস্তিতে তুলিয়া তারা রিক্সাটা চালাইয়া রাস্তায় নামে, রাস্তায় চলে, ওই সংসার চলে। কেউ বাচ্চা 60 জন পড়াইতেছে, লেখাপড়া করাইতেছে, কিতো করাইতেছে। এগুলো আমরা তারা মানে না। আমি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি, আমি অবৈধ গাড়ি চালাতে চাই না, আমি বৈধ গাড়ি চালাতে চাই। সরকার আমাদেরকে বলক আমাদের ব্যাটারি চালিত রিক্সা আমরা কোন জায়গায় জমা দিত, আমরা জমা দেবো। আমরা যে টাকা দিয়ে ক্রয় করেছি সেই টাকাটা সরকার আমাদেরকে ঘুরিয়ে দেওয়া হোক। আর 25 থেকে 30,000 টাকার বেতনের একটা চাকরি সরকার আমাদেরকে দিয়ে দেওক। আমরা অবৈধ গাড়ি চালাবো না, আমরা অবৈধ গাড়ি চালাবো না। আমরা এই দেশের নাগরিক, আমরা নাগরিকত্বই চাই। আমরা বৈধ গাড়ি চালাচ্ছি। এই যে আপনি বলছেন হয়রানি, এক হয়রানি হইলো ট্রাফিক আমাদেরকে হয়রানি করছে, এক হয়রানি হইলো কিছু পাতিমস্তানরা আছে তারা চাঁদাবাজি করে। অনেক গ্রুপের, আমি এই গ্রুপের, এই গ্রুপের, তো এই গ্রুপের, বড় ভাইয়ের গ্রুপ, ছোট ভাইয়ের গ্রুপ বলে তারা কিন্তু একটা চাঁদাবাজি করে। এবং এই গাড়িগুলো লাইসেন্স দেওয়াটা আমরা মনে করি এই সময়ে সড়কেও নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠিত হবে, সরকারও রাজস্ব খাতে প্রচুর টাকা আয় করতে পারবে। আমরা মনে করি সেই জন্য আজকে সারা দেশে রিক্সা, ব্যাটারি রিক্সা ইজি বাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে আমাদের এই সারা দেশব্যাপী জেলা প্রশাসকের মধ্য দিয়ে সড়ক ও সেতু মন্ত্রণালয় বরাবর, উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি ছিল। আমাদের আমবনহস্ত সংগঠনের কার্যালয়ের সামনে থেকে আমরা কয়েক হাজার শ্রমিকদের মিছিল নিয়ে আমরা এখানে আসছি। এসে আমরা যে এই জেলা প্রশাসকের অনুপস্থিতি